আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা সৌদি আরবে কিন্তু বহু মানুষ দিনকে দিন অবৈধ হয়ে যাচ্ছে বা যে কোনো একটা কারণে তাদের গ্রোথ লেগে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করে যে ভাই, কোন কোন ক্ষেত্রে মানুষ শুরু থেকে আবার বৈধ হতে পারবে অথবা কোন কোন ক্ষেত্রে বৈধ হওয়ার সুযোগ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কারা এই সৌদি আরব একবার অবৈধ হয়ে যাওয়ার পর পরবর্তীতে আবার বৈধ হতে পারবে আর কারা হতে পারবে না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন কথা হচ্ছে কারা সৌদি আরবে প্রথম অবৈধ হওয়ার পরে বৈধ হতে পারবে, এটা আমি আগে আপনাদের বলে নিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যারা 25শে অক্টোবর 2022 এর আগে যারা হুরুপ্রাপ্ত হয়েছেন, যারা হচ্ছে মুআসাসা আর কি প্রাইভেট কর্মী যারা, অথবা আপনাদের কোনো কোম্পানির আন্ডারে থেকে যারা হচ্ছে অবৈধ হয়েছেন, তো তারা কিন্তু কোম্পানির মাধ্যমে বা মুআসাসার মাধ্যমে বর্তমানে তলব দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু আবার পুনরায় বৈধ হতে পারবেন। তো অবশ্যই ডেটটা হচ্ছে 25শে অক্টোবর 2022 আগে যারা হচ্ছে অবৈধ হয়েছেন তারা বর্তমানে কিন্তু কোম্পানি বা মুআসাসার আন্ডারে যারা আছেন তারা চাইলে কোম্পানি বা মুআসাসা হয়ে তলব যদি দেয় তাহলে কিন্তু আপনারা চাইলে আবার বৈধ হতে পারবেন। এবং দ্বিতীয়ত যারা হচ্ছে বৈধ হতে পারবেন তারা হচ্ছে যাদের ইকামা হয়নি বা কফিল তাদের ইকামা করেনি কিন্তু কোনো প্রকার হুরুপ বা খরচ বর্তমানে লাগেনি, তারা কিন্তু চাইলে বর্তমানে আবার বৈধ হতে পারবেন, নতুন করে ইকামা তৈরি করতে পারবে। এখন অনেকেই কিন্তু সৌদি আরবে লোড আলোড ভিসা আসে, যেটা হচ্ছে 3 মাসের একটা ভিসা। তো এই 3 মাসের ভিসাতে আসার পরে কিন্তু আপনাদের যদি এই কামা এক্সপায়ার হয়ে যায় অর্থাৎ 3 মাস ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে নতুন করে কাফেলা হতে পারবেন। এটা আমি পূর্বে অনেকগুলো ভিডিওতে বলেছি। এবং বর্তমানে কিন্তু আপনাদের যাদের 3 মাসের ইকামা বা 3 মাসের ভিসা তারা যদি একবার অবৈধ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে আবার হচ্ছে বৈধ হতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনার যদি 3 মাসের ভিতরে কোনো কাফেলা হয়ে থাকেন তাহলে সেই কোম্পানি বা কফিলের আন্ডার থেকে যদি একবার টার্মিনেট হয়ে যান তাহলে কিন্তু আপনাকে 60 দিন সময় দেওয়া হবে। এই 60 দিনের ভিতরে কিন্তু আপনার কাফেলা হতে হবে বা আবার পুনরায় বৈধ হতে হবে। তো এখন আসি কারা মূলত আপনার নতুন করে বৈধ হতে পারবে না। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্য মনোযোগ সহকারে শুনবেন। তো 1 নম্বর যে ব্যক্তিবর্গ আপনার পরবর্তীতে অবৈধ থেকে বৈধ হতে পারবে না তারা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, হাউস ড্রাইভার রয়েছে যারা, তারপর হচ্ছে আপনার গৃহকর্মী বা তাপবাক মঞ্জিলে আমেল মঞ্জিলে যারা এসেছে, অর্থাৎ এক কথায় মেষ পালক যারা, মানে এক কথায় সৌদি আরবে যে হাউজের ভিসা, তো এই হাউজের ভিসায় যদি আপনারা আসেন বা ডোমেস্টিক ওয়ার্কারের ভিসায় যদি আপনি আসেন, মাজরা রয়েছে, এইরকম ভিসায় যারা আছেন তারা কিন্তু এখন বর্তমানে কিন্তু অবৈধ হওয়ার পরে আবার কিন্তু বৈধ হতে পারবেন না। এই সুযোগ কিন্তু সৌদি আরব সরকার এখন পর্যন্ত দেয় নাই। এবং দ্বিতীয়টা সেটা হচ্ছে আপনার যাদের ফাইনাল এক্সিট লেগে গেছে, অর্থাৎ যাদের ফাইনাল এক্সিটের 60 দিনের ভিতরে যারা হচ্ছে বাংলাদেশে যায়নি বা দেশে চলে যায়নি তারা কিন্তু নতুন করে আবার যে গ্রুপ লেগেছে এই ক্ষেত্রে কিন্তু তারা আবার পরবর্তীতে সৌদি আরব আসতে পারবে না। অবশ্যই আপনাদের ফাইনাল এক্সিট লাগার পরবর্তীতে 60 দিনের ভিতরে আপনাকে কিন্তু সৌদি আরব ছেড়ে যেতে হবে। তো এরপরে যারা হচ্ছে টেম্পোরারি ভিসা আসে, টেম্পোরারি ভিসা কোনগুলো, যারা হচ্ছে উমরা ভিসা আসে, ট্রাভেল ভিসা আসে, হজের ভিসা আসে, তারপর হচ্ছে আপনার এরকম যে ভিসাগুলো টেম্পোরারি ভিসা যেগুলো, এইগুলোতে কিন্তু সৌদি আরবে কোনোভাবেই আপনি ইকামা করতে পারবেন না বা কাজের জন্য ইকামা তৈরি করতে পারবেন না। এবং এর পরবর্তীতে যাদের হচ্ছে পাসপোর্ট নাম্বারে হুরুপ বা ক্রুজ লেগেছে তারা কিন্তু কখনো বৈধ হওয়ার সুযোগ নেই। তো এরপরে হচ্ছে যাদের খিদমাত বন্ধ, অর্থাৎ আপনার কফিল বা কোম্পানির যদি কোনো একটা কারণে আপনার খিদমাত বন্ধ করে দেয় তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই সমস্যাটার সমাধান করতেছেন বা আপনার কফিল বা কোম্পানি করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সৌদি আরব বৈধ হতে পারবেন না। এর পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে সাসপেন্ডেড। এই সাসপেন্ডেড যে বিষয়টা এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। তো আপনি কী কারণে সাসপেন্ডেড হয়েছেন সেই কারণটা খুঁজে বের করে তারপরে আপনি চাইলে কিন্তু নতুন করে বৈধ হতে পারবেন, অন্যথায় আপনি কিন্তু অবৈধ থেকে যাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
তো এছাড়াও আপনি যদি অবৈধ থেকে বৈধ হতে চান তাহলে এই কত খরচ হয় এটা আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত বলবো, কীভাবে হবেন সমস্ত কিছু বলবো তখন বলবো। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে অনেকের উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।